আপন মানুষ বলতে এই পৃথিবীতে আমার কেউ ছিল না। শুধু মা ছাড়া এই পৃথিবীতে আমার কোনো মানুষ আপন নেই। যার সাথে আমার সমস্ত প্রকারের কষ্টগুলো টুকরো টুকরো করে শেয়ার করতাম, সে হচ্ছে আমার মা। মাকে ছেড়ে আজকে অনেক দূরে চলে আসলাম। অনেক বছর পর পর মায়ের সাথে দেখা হয়, কথা হয় কন্টিনিউ, শেয়ার হয় সমস্ত প্রকারের সব কিছুই। এই মানুষটি আমার জীবনের একটা পার্ট। এই মানুষটি আমার জীবনের বেস্ট ফ্রেন্ড। এই মানুষটি আমার জীবনের কষ্টগুলো জমানো ভাণ্ডার। আমার সমস্ত প্রকারের কষ্টগুলো এই মানুষটির সাথে টুকরো টুকরো করে শেয়ার করি। মানুষটি আমাকে এত সুন্দর করে সাপোর্ট দেয়। যখন আমার খারাপ সময় থাকে, এই মানুষটি সবচেয়ে সবচেয়ে কঠিনভাবে আমাকে সাপোর্ট দেয়। সবসময় আমাকে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখার জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে। এই মানুষটির সাথে যখন আমি কথা বলি, তখন আমার সমস্ত প্রকারের কষ্টগুলো দূর হয়ে যায়। এই মানুষটি যখন আমাকে ভরসা দেয় যে বাবা সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো, তখন আমার একটা এনার্জি ফিরে আসে। এই মানুষটির জন্য সবার কাছে দোয়া চাই। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। আমার মা যেন আমার চেয়েও বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকে। আমার মায়ের আগে যাতে আমি চলে যাই, আসতে পারি। আমার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। মহান সৃষ্টিকর্তার কাছে আমি যখন নামাজ পড়ি, তখন মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যে হে আল্লাহ, আমার মাকে তুমি, আমার যত হায়াত আছে সেই হায়াতটা আমার মাকে দিয়ে দাও। আমার মাকে সুস্থ রাখো। আমার মা যাতে আমার ভিতরে আরও 100 বছর বেঁচে থাকতে পারে। মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর যার যার মা বেঁচে আছে, সবাই চেষ্টা করবেন মাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করা, সম্মান করা, ভালোবাসা। এতটুকু। মা আপনার কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু চায় না, শুধু চায় সামান্যটুকু রেসপেক্ট